Hello, my dear students, তাহলে তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তোমরা এনইটি আর জেনপিএস এর জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেম। আমাদের ক্লাস 11 এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, রাইট? এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই টপিকটা পাই, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। এটা আমাদের এনইটির একদম এ গ্রেডের টপিক। আমি তোমাকে এই আমাদের চ্যানেল ইউটিউবে এখানে আমি তোমাকে এমন কিছু স্পেসিফিক টপিককে নিয়ে ডিসকাস করব যেটা আমাদের এনইটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেই রকমই আজকে একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ আ ক্লাসিফিকেশন সিস্টেম। দেখো, ক্লাসিফিকেশন দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই এনভায়রনমেন্টে আছে কি ডাইভার্সিটি, দ্যাট মিন্স দ্য ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস ইজ देयर। সো তাদেরকে আমাদের কি করা দরকার? ক্লাসিফিকেশন করা দরকার। সো ডিফারেন্ট সায়েন্টিস্ট টু ওয়ার্ক অন ইট, ডিফারেন্ট সায়েন্টিস্ট কি করলো? ট্রাই টু ফাইন্ড আউট এ সুটেবল টাইপ অফ ক্লাসিফিকেশন সিস্টেম। এর জন্য ডিফারেন্ট সায়েন্টিস্টরা তারা একদমই ডিফারেন্ট ওয়েতে রিসার্চ করতে থাকলেন। বাট এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন সিস্টেম আমরা পেলাম, দ্যাট ইজ দ্য টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কি বলছি আমি সেটাকে? টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এখান থেকে দেখো এনইটি লেভেলের জন্য তোমার মাথায় রাখতে হচ্ছে, হুইচ সায়েন্টিস্ট প্রপোজ দ্য টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন? দ্য লিনিয়াস, রাইট? এবার দেখো লিনিয়াস কি করলেন? 1758, এই ইয়ারটাও তোমাকে মনে রাখতে হবে। উনি টোটাল যে লিভিং অর্গানিজম গুলোকে টু কিংডমে ক্লাসিফাই করে দিলেন। একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যানিমাল কিংডম। তাহলে এই হচ্ছে দুটো কিংডম, যেটা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। ইয়ারটা মনে রাখো কিন্তু, দ্যাট ইজ দ্য 1758। নাও দ্য থ্রি কিংডম ক্লাসিফিকেশন। তাহলে এখন আমরা কার কথা বলবো? এখন আমরা বলবো থ্রি কিংডম ক্লাসিফিকেশন। Three kingdom classification, that is most important type, which is given by the Haeckel. ইয়ারটা কত ছিল? That is the 1866. এখানে সায়েন্টিস্ট হেকেল কি করলেন? একটা নিউ কিংডম অ্যাডিশন করলেন ওই টু কিংডমের থেকে। দেখো টু কিংডমটা কি ছিল? একটা ছিল প্ল্যান্ট আর একটা ছিল অ্যানিমাল। তাহলে আরেকটা নতুন কিংডম এখানে অ্যাডিশন হলো, দ্যাট ইজ দ্য প্রোটিস্টা। তাহলে এখন আমরা কটা কিংডম পেয়ে গেলাম? তিনটে কিংডম। কি কি সেগুলো? প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম আর প্রোটিস্টা কিংডম। ইয়ারটা মনে রেখো তোমরা কিন্তু 1866। আরো কিছুদিন পর দেখো আমরা আরো কিছু সুটেবল টাইপ অফ ক্লাসিফিকেশন সিস্টেম ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম, সেই রকমই আমরা পেয়ে গেলাম তোমাদের জন্য ফোর কিংডম ক্লাসিফিকেশন। এই যে ফোর কিংডম ক্লাসিফিকেশন, দ্যাট ইজ গিভেন বাই দ্য কোফল্যান্ড। ইয়ারটা কত? বেশি দিনের আগেকার ঘটনা নয়, 1956 এ। দেখো ওনার মেন এমটা কি হলো? প্রোক্যারিওটস গুলোকে তাদেরকে একটা সুটেবল প্লেস দেওয়া আন্ডার এ সেপারেট কিংডম, দ্যাট ইজ দ্য মোনেরা। তাহলে একটা নতুন কিংডম আবার অ্যাডিশন হলো, প্রোক্যারিওটস গুলোকে সেপারেট করে। কি হলো সেটা? মোনেরা। তাহলে ফোর কিংডম ক্লাসিফিকেশন which is given by the Copeland, এখানে কোন সেটা ফোর কিংডম থাকলো? প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, প্রোটিস্টা কিংডম and now added কোন কিংডমটা? that is the Monera. দেখো এইগুলো হচ্ছে তোমার টু কিংডম, থ্রি কিংডম এন্ড ফোর কিংডম ক্লাসিফিকেশন। কিন্তু এদের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখন সেটাকে পড়তে চলেছি, চলো, দ্যাট ইজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। বলতে পারো আমাদের সারা ওয়ার্ল্ডে সবথেকে ফেমাস যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা কিন্তু এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন that is given by a very famous scientist R.H. Whittaker. ইয়ারটা তোমাকে অন্তত এটা মনে রাখতেই হবে, that is the 1969। তাহলে 1969 এ R.H. Whittaker কি করলেন? আমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। কে কে আছে তার মধ্যে? দেখো প্ল্যান্ট কিংডম আছে, অ্যানিমাল কিংডম আছে, প্রোটিস্টা কিংডম আছে
মোনেরিয়ান্স আছে। নেক্সট এখানে কে অ্যাডিশন হলো, দ্যাট ইজ দ্য ফাঙ্গি। ইয়ারটা কত? 1969। তাহলে এই যে 5 কিংডম, তুমিও তার মধ্যে পড়ো। কার মধ্যে পড়ো তুমি? তুমি অ্যানিমাল কিংডমের মধ্যে পড়ো। সো দ্যাট ইজ দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন। বলতে পারো এই 5 কিংডম ক্লাসিফিকেশনটাই স্টিল নাও এখনো পর্যন্ত সারা ওয়ার্ল্ডে সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবার তোমাকে আমি বোঝাবো দ্যাট ইজ দ্য 6 কিংডম ক্লাসিফিকেশন। এটাও তোমাদের একটু হলেও মনে রাখা দরকার। এনসিইআরটি তে একটা ছোট্ট ওয়ার্ড দেওয়া আছে, কি সেটা? 6 কিংডম ক্লাসিফিকেশন। তার উপর বেস করে বলছি, যারা এনআইটি দিতে চাইছো, জেনপাস এর মতো एग्जाम দিতে চাইছো, তাদের জন্য এই ছোট্ট টপিকটা মনে রাখো, 6 কিংডম ক্লাসিফিকেশন। that is given by the Carl Hughes. Carl Hughes এর আরেকটা কন্ট্রিবিউশন আছে জানো তো, that is the 3 domain system. উনি টোটাল লিভিং অর্গানিজম গুলোকে 3টে ডোমেইনে ডিভাইড করে দিয়েছিলেন। একটা হচ্ছে আর্কিয়া, যার মধ্যে থাকলো আর্কিওব্যাকটেরিয়া গুলো। আর্কিওব্যাকটেরিয়া মানে কারা? যারা হার্শ এনভায়রনমেন্টে প্রেজেন্ট থাকে। আর একটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া গুলো, যাদেরকে তুমি ইউব্যাকটেরিয়া বলতে পারছো, যারা প্রেজেন্ট থাকে আমাদের সারাউন্ডিংসে। আর একটা হচ্ছে ইউক্যারিওটা, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের 3টে ডোমেইন। এই ডোমেইন ব্যাপারটাও কে দিল? দ্যাট ইজ দ্য কার্ল হুজ। আর এখান তো আমরা 6 কিংডমের কথা বললাম, তাই না? তাহলে এখানে নতুন কি কিংডম এলো? আমরা মেইনলি কি করলাম এখানে? আমরা করিনি, কার্ল হুজ করলেন। উনি কি করলেন? আমাদের মোনেরা কিংডমটাকে উনি দুটো ভাগে ডিভাইড করে দিলেন। একটা হচ্ছে আর্কিয়া আর একটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। তাহলে এই হচ্ছে আমাদের 6 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে আমরা কি দেখলাম যদি সামারাইজ শুরুতে বলি? আমরা ক্লাসিফিকেশন সিস্টেম দেখলাম, যেখানে আমরা 2 কিংডম সিস্টেম that is given by Linnaeus, 3 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম that is given by Haeckel, 4 কিংডম ক্লাসিফিকেশন given by the Copeland, 5 kingdom classification which is given by the R.H. Whitaker, and 6 kingdom classification which is given by the Carl Hughes. একদম ভালো করে মনে রাখতে পারবে তো এনইটি আর জেনপাস এর জন্য, রাইট? তাহলে এই রকমই আমরা আরো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ভিডিও তোমাদের জন্য আনবো। তোমরা সেইগুলোকে দেখলে তোমাদের রিভিশন হবে, তার সঙ্গে সঙ্গে এনইটি একটা ছোট্ট টপিক তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে। আমাদের এই কাজটা সার্থক হবে তখনই যদি তোমার এনইটি তে কোশ্চেন আসে, তোমরা যেন কোশ্চেনটাকে সঠিক করো, তাহলেই আমাদের এই ভিডিও এই বানানোটা সফল হবে। আর এই ভিডিওটা তুমি তোমার সব বন্ধুদের কাছে পৌঁছে দিও, কারণ সবাই তো এনইটি প্রিপারেশন নেওয়ার সুযোগ পায় না। আমরা যাতে তাদেরকেও একটু হেল্প করতে পারি, কারণ আমাদের স্বপ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এনইটির স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন যেন সফল হয়। তাদের জন্যই এই স্পেশাল ভিডিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, তার কারণ এরকম আরো ভিডিও, আরো এই স্পেসিফিক টপিক নিয়ে আমরা তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে টপিকটা পড়ালাম তোমাদেরকে, সেটা কিন্তু ভুললে চলবে না, তোমাকে একটু খাতায় একটু নোট ডাউন করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।